আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে পাহাড়পুর ব্লগেরই পার্ট 2। তো পার্ট 1-এ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসল যে জায়গাটা, মানে পাহাড়পুর বৌদ্ধ বিহার যে পাহাড়টা, ওইটা দেখিয়েছিলাম। আর পার্ট 2-তে আমি দেখাবো যে ওই পাহাড়টা ছাড়াও আর কি কি আছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে, পুরো জায়গাটা কি কি আছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাছ কেটে মানে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়েছে। মানুষের কত রকমের প্রতিভা থাকলে এগুলা করে। আসলে একটু আগেই হয়তো দেখতে পেরেছেন যে গাছ কেটে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের শেপ দেওয়া হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা এগুলা হয়তো জিরাফ বা কোনো অন্য ধরনের জন্তু জানোয়ারের শেপ দেওয়া হয়েছে। এরপরে অন্যদিকে দেখলাম যে মাঝখানে একটা পাখি দেখা যাচ্ছে, হয়তো এটা ঈগল পাখির একটা শেপ দিয়েছে, আর চারিপাশে হচ্ছে ময়ূর পাখি। আর এইটা ছিল একটা রাস্তাটার প্রত্যেকটা জায়গায়ও কিন্তু সুন্দর করে একদম ঘাসগুলো কেটে আর গাছগুলো কেটে বিভিন্ন ধরনের শেপ দিয়েছে। আর ওই রাস্তার মাথায় কিন্তু দুইটা ময়ূর পাখি ছিল। আর একটু খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা গাছে এরকম শেপ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের, গাছগুলো কেটে। আর এখানে কিন্তু ঘাস প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, এর জন্য আলাদা লোক রাখা হয়েছে। তো যাই হোক, এপাশে এসে দেখলাম যে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। এই যে হলুদ রঙের ফুলগুলো দেখলেন, আসলে এগুলোর নাম জানি না। আর এপাশে ছিল হচ্ছে গোলাপ ফুল। তো গোলাপটা একটু পরিচিত ফুল দেখে ওটার নাম বলতে পারলাম, আর বাকিগুলোর নাম তেমন একটা জানি না। আর ওই পাশে দেখলাম যে গাছ কেটে চায়ের কাপ বানানো হয়েছে। তো যাই হোক, এপাশে কিন্তু আরো অনেক ফুল গাছ ছিল, এগুলো হচ্ছে সাদা গোলাপ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা গেটের মতো করে রাখছে, মানুষজন ওইখানে ছবি তুলতেছিল। আর এদিকে দেখছি আরো অনেক অনেক হাতি বানিয়ে রাখছে। তো যাই হোক, এগুলো দেখলাম আর জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগছিল দেখতে। আর ছবি তোলার জন্য এগুলো কিন্তু পারফেক্ট। তো এখানে দেখলাম যে রেস্টরুমের ব্যবস্থাও করা রয়েছে। আর একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম ওইদিকেও অনেক অনেক গাছ রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, মানে সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। তো যাই হোক, এবার আমি সামনের দিকে যাচ্ছি, যে জাদুঘর যেটা মেন আকর্ষণ, ওই যে সামনে সাদা কালারের একটা রুম দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু জাদুঘর। তো ওইদিকে যাচ্ছিলাম। আর এই যে এখান থেকে বের হয়ে সামনেই কিন্তু একদম জাদুঘরটা ছিল। তো আমি যাচ্ছি, আর এদিকে দেখলাম যে কোন দিকে কি সেটা ভালোভাবে একদম দেওয়া রয়েছে। এই যে এই পাশ দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম পাহাড় দেখতে। আর এখনই যেটা দেখে বের হলাম সেটা ছিল রেস্ট রুম। আর এখন আমরা যেখানে যাব সেটাই হচ্ছে জাদুঘর। তো এই যে এটা ছিল জাদুঘরের রাস্তা। তো আমি সামনের দিকে এগোচ্ছিলাম, আর ওই যে সামনেই দেখা যাচ্ছে জাদুঘর। তো যাই হোক গাইস, এই যে কাছাকাছি এসে পড়লাম। আর এখানে দেখি যে অনেক কিছুরই ছবি দেওয়া রয়েছে আরও অন্য অন্য জাদুঘরগুলার। আর কোথায় কি আছে সেগুলো কিন্তু এই বোর্ডের মধ্যে লেখা ছিল। আর এই যে এটা ছিল টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের মধ্যে টিকিট কেটে তারপরে জাদুঘরের ভেতরে প্রবেশ করতে হয়। তো যেহেতু জাদুঘরের ভেতরে কোনো মানে ভিডিও করার পারমিশন নেই বা ছবি তোলার পারমিশন নেই, তাই ভেতরের দিকটা আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আমরা কিন্তু তখনও জাদুঘরে ঢুকি নাই, আমরা গিয়েছিলাম দুপুরে খাবার দাবার খেয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে এসেছিলাম। তো একটা বেডশিট একটা সুন্দর জায়গা দেখে ওখানে বিছিয়ে নেওয়া হয়েছিল এই বটগাছটার নিচে। জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এই যে থালা প্লেট সব কিছু নিয়ে একদম রেডি আমরা সবাই। আর সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল আমার জ্যাঠাতো বোন। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেনই যে আমরা কিন্তু এই খাবারগুলো বাড়ি থেকেই রান্না করে এনেছি। আর এই যে সবাই মিলে এখন খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু গাইস আমরা আবার চলে গিয়েছিলাম জাদুঘরটা দেখতে, যেহেতু ওখানে ভিডিও করার পারমিশন নেই আগেই বললাম। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, দেখাশোনা শেষ করে আমরা কিন্তু আবার আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেটা কোন জায়গা ছিল ওইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।